परिवारे स्वागतम नरेंद्र मोदी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी ते स्वागतम। দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগদিপাড়ার শ্যামা সংঘ ক্লাবে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুইয়ের হাত ধরে প্রায় ২৫০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন চাঞ্চল্য। যোগদানকারীদের দাবি তৃণমূল থেকে তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন না বলেই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তৃণমূলের পাল্টা দাবি যোগদানকারীদের কেউই তাদের দলের সক্রিয় কর্মী ছিলেন না, তারা আগে থেকে বিজেপি ও সিপিএম এর সঙ্গে যুক্ত ছিলেন। কি মনে করলেন, কতজন জয়েন করলো বিজেপিতে? দেখুন, সামনে নির্বাচন, যত নির্বাচন এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টি যোগদান করছেন। সারা বাংলায় চলছে। কয়েকদিন আগে আমি আমাদের 43 নম্বর ওয়ার্ড নারায়ণপুর প্রায় 100 পরিবার জয়েন করেছিলেন। আজকে একইভাবে ঝান্ডাবাদ 16 নম্বর ওয়ার্ড, এই 16 নম্বর ওয়ার্ডে প্রায় 100, শুধু 29 নম্বর ওয়ার্ড বুথ, 29 নম্বর বুথ 31, 29, 30, 31, 32 এই 5-6টি বুথ আছে। সেখান থেকে প্রায় 300টি পরিবার, প্রায় 250 মহিলা তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে জয়েন করলেন। উদ্দেশ্য একটাই, তারা শুনেছেন বক্তব্য যে কাজ পায় না, জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, কর্মসংস্থান নেই, লক্ষ্মীর ভাণ্ডার চাই না। আমি বলছি না, মায়েরা ভুল করবেন না, লক্ষ্মীর ভাণ্ডার নিন। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের ট্যাক্সের টাকায়, কারু দান করছেন না, আপনার পয়সা আপনি নিচ্ছেন। আমরা বলেছি যে নির্বাচনের পরে বিজেপি দল প্রতিষ্ঠা হবে, সরকার প্রতিষ্ঠা হবে, নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলার মুখ্যমন্ত্রী বিজেপির হবে। সেদিনে মায়েদেরকে আমরা 3,000 টাকা নম্বর ভাণ্ডার দেবো, বাড়ি দেবো, বাথরুম করব, জল ব্যবস্থা করব। সর্বোপরি দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব বানাবে। এদের বাড়ির ছেলেরা, আমাদের বাড়ির ছেলেরা, শিক্ষিত বেকার যুবক এমটেক করে বিটেক করে গুজরাট যাচ্ছে, দিল্লি যাচ্ছে, রাজস্থান যাচ্ছে। দুর্গাপুরে বেকার যুবক, বাংলার বেকার যুবক দুর্গাপুরে এই কাজ করবে। সকাল বাড়িতে যাবে, খাবে, কারখানা যাবে, আবার কারখানাতে ফিরে আসবে। বাংলার শান্তি ফিরবে, দুর্গাপুরের শান্তি ফিরবে, দুর্গাপুর উন্নয়ন হবে, মায়েরা আজ শান্তি বাস করতে পারবে। তাই আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 300টি পরিবার যোগদান করলেন। আমরা তাদেরকে বিজেপি পরিবারে তাদেরকে আমরা গ্রহণ করলাম, আমরা আনন্দ সঙ্গে তাদের গ্রহণ করেছি। আগামী দিনে দুর্গাপুরে বুকে নির্বাচন আসবে। এই মাতৃশক্তির নেতৃত্বে সারা দুর্গাপুরে আর কর্মযোগ্য চলবে। মায়েরা খুশি, আমরা খুশি তাদেরকে গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আপনি বললেন তখন যে দুর্গাপুরের এমএমসি, বিওজিএল বিভিন্ন কারখানা যেগুলো বন্ধ হয়ে গেছে, মানে সেগুলো রাজ্য সরকার তৎকালীন যে বাম আমল ছিল তখন তাদের আমলে বন্ধ হয়েছে, কিন্তু বর্তমান শাসক দলের দাবি যে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে এই কারখানাগুলো বন্ধ হয়েছে, দুর্গাপুরে শিল্প হাব হচ্ছে কিন্তু শিল্প খুলছে না। মনে রাখবেন, এই সরকার যেখানে আছে জমি দিচ্ছে না। রেলমন্ত্রী সংসদে বলেছেন জমি না দেওয়ার পরে রেলের কাজ বহু আজকে আটকে আছে। ঠিক একইভাবে আমি উদাহরণ দিচ্ছি, মায়াবাজার রেল ব্রিজ, মায়াবাজার রেল ব্রিজে 100% আমাদের রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবজি টাকা দেওয়ার পরও কাজটা কেন হয়নি? তার একটাই কারণ, জমি দিচ্ছে না সরকার। তাই বাংলা সরকার না প্রতিষ্ঠা হলে কারখানা হবে না, এমএমসি খুলবে না, বিএজিএল খুলবে না, ফার্টিলাইজার খুলবে না, নতুন ইন্ডাস্ট্রি হবে না। এই সরকার যাবে, বাংলা সরকার প্রতিষ্ঠা হবে, মোদির হাত ধরে ডবল ইঞ্জিন সরকার হবে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হবে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব হবে, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। আমরা আশায় বুক বেঁধেছি। ইতিমধ্যে সরকার ডিএসসি মডারেশন এবং ডিবি মডারেশন টাকা দিচ্ছে। দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব বলে পরে এই দুর্গাপুর বেকার যুবকরা দুর্গাপুরে এই কাজ করবে। এই মায়েদের ঘরে আনন্দের জোয়ার বইবে। এই মায়েরা পুজোর সময় শাড়ি পরে রাস্তায় ঘুরবে, পুজো দেখতে যাবে, ছেলেরা স্কুলে পড়বে, সুখ শান্তি বাস করতে পারবো। তাই মোদীর নেতৃত্বে বাংলা এগোবে। যে দেশ এগুচ্ছে, বাংলা এগোবে। বাংলা পিছিয়ে গেছে কারণ কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল শোষণ করেছে, উন্নয়ন করেনি। তাই মায়েদেরকে অনুরোধ করতে এসেছিলাম, তারা জয়েন করেছে। তারাই বলেছে একবার শুধু বিজেপিকে আগে ভরসা করুন। বাংলায় বিজেপি প্রতিষ্ঠা হলে সকলের হাসি ফুটবে, শিল্প হবে, কর্মসংস্থান হবে, পরিবারের কাজ পাবে এবং মায়েরা সুখে বাস করতে পারবে। এই জন্য আমরা যারা জয়েন করেছেন আমরা খুশি, আনন্দিত এই বিষয়ে। বিজেপিতে জয়েন করলেন কেন আজকে? আজ থেকে বিজেপি জয়েন করেছি। আমরা চাই যে আমাদের ঘরের যে পুরুষরা বাইরে কাজে যায় তাদের একটি কাজ চাই। মেয়েদের দেখো আমরা লোকের বাড়ি কাজ করি, তাই আমরা চাই যে মেয়েদের একটি কাজ দেওয়া হোক। আমাদের ঠিক মতন জল আসে না কলে, তার জন্য আমার অনেকবার গেছি পার্টি অফিসে, তার জন্য কিছু ব্যবস্থা করে দেয়নি। তাই আমরা চাই আমাদের রাস্তাঘাট সব সময় পরিষ্কার থাকে, তারপর কলে লাইনও ঠিক থাকে। আমাদের
টালির ঘর, তার জন্য আমাদের ঘরও নাই। আমাদের বাচ্চারা ঠিক মতন খেতে পায় না, আমরা লোকের বাড়ি কাজ করি, তাই আমরা বাচ্চা খাওয়াতে পারি। তারপরে আমাদের যারা সব বাইরে কাজে যায় তাদের জন্য কিছুই নেই এখানে। অনেকবার পার্টি অফিসে গেছি, এখানে পুরুষরা সবসময় বাইরে কাজ করে, মিস্ত্রি লেবার খাটে, সরকার থেকে একটি কাজ দেয়নি এখনো পর্যন্ত। আমরা চাই যে আমাদের পুরুষরা বাইরে না যেয়ে এখানেই কাজ করে, একটি সরকারি বা একটি কোনো কর্ম দেয় এখানে পার্টি থেকে বা সরকার থেকে। আমরা ওইটাই চাই যে আমরা লোকের বাড়ি কতদিন কাজ করবো, আমাদেরও তো বয়স হবে, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, তাদেরকে কি করে মানুষ করবো আমরা। তাদের জন্য আমরা চাই যে আমাদের ঘরে এক একটি পুরুষকে একটি করে কাজ দেওয়া হোক। আচ্ছা, বলছি কোনো সরকারি রাজ্য সরকারের কোনো প্রকল্প পান আপনি, যেমন লক্ষ্মী ভান্ডার? আমি লক্ষ্মী ভান্ডারও পাই না, এই যে যুবশ্রী চলছে, এগুলো কি পান? যুবশ্রী চলছে, আমি মাধ্যমিক পাস দিয়েছিলাম কিন্তু মাধ্যমিক পাস হয় নাই, ব্যাক পেয়েছি, তার জন্য আমার জন্য কিছুই নেই। তাই আমরা চাই যে আমাদের কিছু একটি করে কাজ দেওয়া হোক মেয়েদেরকে। ওই জন্য আজকে বিজেপিতে জয়েন করলেন? হ্যাঁ, আজ থেকে বিজেপি জয়েন করেছি। আপনার নাম? আমার নাম শিখা বাগদি। সীতা বাগদি? শিখা বাগদি। শিখা বাগদি।